নববর্ষের দিনটা আমরা খুব আনন্দ সহকারে আর সবাইকে নিয়ে পালন করার চেষ্টা করি। তাই আমাদের জন্য এই দিনটা ভীষণই স্পেশাল। নববর্ষের দিন সকালে উঠেই আমরা পুজো টুজো সেরে আমরা দুজনে মিলে রান্নাটা সেরে নিই। এদিন আমাদের বাড়িতে কিছু নিমন্ত্রিত থাকে। বাঙালিদের জন্য এই নববর্ষের দিনটা যে কত একটা বিশেষ ভূমিকা রাখে সেটা আমরা বাঙালিরাই জানি। নববর্ষের দিন পুজো দিয়ে বের হতেই এক দুজন করে লোক আসা শুরু হয় আমাদের বাড়িতে। পুজোর প্রসাদ সবাইকে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই সবার আগে মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম। মাছটা ফ্রিজ থেকে বার করে কয়েকটা পিস আলাদা করে নিয়ে এবার ম্যারিনেট করে রাখছি গোলমরিচ আর লেবু দিয়ে। আমাদের বাড়ির সব স্পেশাল দিনগুলোতে আমরা চেষ্টা করি আমরা দুজনে মিলে রান্না করার। সব সময় আমরা দুজনে মিলেই রান্না করি সব স্পেশাল দিনগুলিতে। আমি টুকটাক কেটে কুটে রেডি করে দেই আর ওই রান্না করে ফেলে। তবে কিছু কিছু আমার স্পেশাল ডিশ আছে যেগুলি আমি নিজে রান্না করি আর ওর স্পেশাল ডিশগুলি ও নিজে রান্না করে, কিন্তু আমরা দুজন কিন্তু দুজনকে হেল্প করে দিই। আমি এখানে রান্না করছি টমেটোর টক, যেটা আমার মেয়ে খেতে ভীষণই পছন্দ করে আর শুধুমাত্র আমার হাতেই। ওর বাবা রান্না করলেও ওর কাছে এত ভালো লাগে না, আমি রান্না করলে ওর কাছে যতটা না ভালো লাগে। তো এটা চেষ্টা করি আমি নিজেই রান্না করতে। আমার টমেটোর চাটনিটা হয়ে গেছে। এখন মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা ও আমাকে ভেজে দিচ্ছে। এরপর আমি মাছটা দিয়ে দই কাতলা করে নেব। দই কাতলাও আমাদের বাড়ির একটা স্পেশাল ডিশ, যেটা স্পেশাল দিনগুলোতে হয়ই, আর নর্মাল যে দিনগুলোতে আমাদের খেতে ইচ্ছা করে সেদিনও আমি রান্না করি। মটনটা আগেই ও প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিল, এখন মটনটা ও রান্না করে নিচ্ছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন পর্যন্ত কি কি রান্না হয়ে গেছে। টমেটোর চাটনি আর দই কাতলা। দই কাতলাটা অনেকটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি, এটা একটা বড় বাটিতে শিফট করে নেব। আর এদিকে চিকেন ভিজিয়ে রেখেছি ভিনিগার দিয়ে পকোড়ার জন্য, আর ফ্রাইড রাইসের জন্য টুকটাক সবজি কেটে রেখেছি। দইটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কারণ মোটামুটি আমাদের রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। মাটন হয়ে গেছে, এদিকে পকোড়া ভাজা চলছে, চিকেন পকোড়া, আর সবই মোটামুটি রেডি। ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, স্যালাড ট্যালাডও মোটামুটি কেটে ফেলেছি। এখন প্রথম খেতে দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে নিয়ম, যা প্রথম যে গেস্ট আসে আমরা যাকে নিমন্ত্রণ করি ওদেরকেই আগে খেতে দিই, তারপর আমরা খাই। এটা আমার শ্বশুরের সময় থেকেই নিয়ম। তো এখন বিকালবেলা হয়ে গেছে, আমার শাশুড়ি মাকে প্রণাম করে নিলাম, আর মেয়ে বায়না ধরেছে পাপাকে প্রণামী দিতে। তো পাপা বলছে নতুন ড্রেস কোথায়।